মাত্র ২ পিস রুই মাছ দিয়ে আপনাদের সাথে রুই মাছের ভর্তার রেসিপিটা শেয়ার করব। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই ২ পিস রুই মাছ নিয়ে নিব। আর একটার পিস একটু বড় ছিল আর একটা মোটামুটি ছোটই ছিল। তো যাই হোক, এরকম ২ পিস নিয়ে ভালো মতো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। অ্যান্ড ফার্স্টে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এটা অল্প পরিমাণে দিয়ে জাস্ট একটু মিক্স করার জন্য, মাখিয়ে ভাজার জন্য সেই পরিমাণে অল্প অল্প করে সবগুলো নিতে হবে। অ্যান্ড পরিমাণ মতো লবণটাও নিয়ে নিয়েছিলাম। তারপরে একটু রসুনের রস আর আদার রস ভালো মতো দিয়ে এই দুইটাকে আমি ভালো মতো একদম মিক্স করে নিচ্ছিলাম। উপরে নিচে সব জায়গায় মাছের গায়ে এই হলুদের পেস্ট এবং মরিচের পেস্টটা ভালো মতো লাগিয়ে নিচ্ছিলাম। আর এটাকে ভালো মতো লাগানোর পরে তারপরে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। অ্যান্ড সেই ফাঁকে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, যেগুলো আমার লাগবে। তো তারপরে একটা প্যান গরম করে নিলাম চুলায়। এখানে অল্প পরিমাণে তেল দিয়ে তারপরে আমি মাছগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে এইখানে সরিষার তেল দিয়েও কিন্তু মাছগুলোকে ভেজে নিতে পারেন। সো আমি অন্য আরেকটা রেসিপি করব, এটার জন্য অন্য মাছগুলো একবার ভেজে নিচ্ছিলাম। কিন্তু ভর্তার ক্ষেত্রে আমি কিন্তু 2 পিস মাছই ব্যবহার করব। আর ভর্তাতে যেই মাছটা ব্যবহার করবেন সেটা কিন্তু একটু কড়া করে ভেজে নিলেই ভালো হয়, যেহেতু এটা একবার ভর্তা করে ফেলবেন। তো যাই হোক, এরপরে সেই তেলের মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে তারপরে শুকনো মরিচগুলো একদম ভেজে নিচ্ছিলাম, যাতে এটাকে অনেক ইজিলি গুঁড়ো করা যায়। অ্যান্ড তারপরে সেই তেলের উপরে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। আর এটাকে আপনারা বেরেস্তা করে নিতে পারেন, অথবা একটু ব্রাউন কালার হলে তারপরে তুলে ফেলতে পারেন। তো আমার অল্প ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি তুলে ফেলেছিলাম। অ্যান্ড এখন মাছগুলোর কাটা বেছে নিচ্ছিলাম। যেহেতু এই মাছগুলো বড়, তাই কাটা ওরকমভাবে থাকে না। আর ভর্তার ক্ষেত্রে কিন্তু এই মাছগুলোই অনেক ভালো কাটার ক্ষেত্রে, যে কাটা কম থাকে অ্যান্ড ভর্তা অনেক ইজিলি করা যায়। আর এখানে আপনার রুই মাছের বদলে কিন্তু অন্য যে কোনো মাছ আপনারা ব্যবহার করতে পারেন, পাঙ্গাস মাছও ইউজ করতে পারেন, বা অন্য যে কোনো মাছ আপনারা এখানে ব্যবহার করতে পারেন, বোয়াল মাছ এরকম। তো যাই হোক, মাছগুলো কাটা বেছে নেওয়ার পরে এখানে মরিচ আর পেঁয়াজটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম মাছের সাথে। অ্যান্ড এখানে পরিমাণ মতো কিন্তু আমি লবণও দিয়ে নিয়েছিলাম। এখানে আপনারা পরিমাণ মতো স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। অ্যান্ড একটু পরে টেস্ট করে দেখতে পারেন যে লবণটা কম বেশি হলে কিন্তু আপনারা মিক্স করতে পারেন। তারপরে প্যানে থাকা সেই সরিষার তেলটা, যেটা দিয়ে আমি মরিচ আর পেঁয়াজটা ভেজেছিলাম, সেই তেলটাই কিন্তু এইটার উপরে আমি দিয়ে দিয়েছি। অ্যান্ড ওইটা দিয়েই ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। এটাকে আপনারা চাইলে পাটায় বেটেও কিন্তু বানাতে পারেন। তো আমার কাছে তো পাটা ছিল না, এর জন্য আমি হাত দিয়ে এটা বানিয়ে ফেলেছিলাম। অ্যান্ড দেখুন কতটা সুন্দর লাগছে। আর এটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।